ঢাকার ব্যস্ত এক শহরে থাকতো দুই বন্ধু সজিব আর নাবিল। সারাদিন গাড়ির শব্দ, মানুষের ভিড় আর কাজের ব্যস্ততা তাদের জীবন কেটে যেত। সাজিদ ছিল শান্ত স্বভাবের, নিয়মিত নামাজ পড়তো, কিন্তু নাবিল মোবাইল আর বন্ধুদের আড্ডাতেই বেশি থাকতো। একদিন বিকেলে তারা কোচিং থেকে ফিরছিল, রাস্তা পার হওয়ার সময় দেখলো এক বৃদ্ধা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভিড়ে রাস্তা পার হতে পারছেন না। নাবিল বলল, চল, দেরি হয়ে যাবে। সাজিদ বলল, একটু দাঁড়া, ওনাকে সাহায্য করি। সে বৃদ্ধ লোকটিকে ধীরে ধীরে রাস্তা পার করিয়ে দিল। বৃদ্ধ লোকটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা। এই কথাগুলো শুনে নাবিল চুপ হয়ে গেল। সেই রাতে নাবিল ছাদে বসে শহরের আলো দেখছিল। হঠাৎ তার মনে হলো সে সারাদিন শুধু নিজের জন্যই সময় দেয়, কখনো কাউকে সাহায্য করে না। সে উঠে গিয়ে প্রথমবার নিজে নিজে নামাজ পড়লো। নামাজ শেষে তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো। পরের দিন সে সজিদকে বলল, দোস্ত, কালকে নামাজ পড়ে মনে শান্তি চলে এসেছে। সজিদ মুচকি হেসে বলল, এটাই আল্লাহর রহমত। কিছুদিন পর তারা পার্কে গেল। সেখানে অনেক ময়লা পড়েছিল। সজিদ ময়লা তুলতে শুরু করলো। নাবিল বলল, এটা কি আমাদের কাজ? সজিদ বলল, পরিষ্কার থাকা ঈমানের অংশ। এই কথা শুনে নাবিলও তার সাথে যোগ দিল। দিন যেতে লাগলো, নাবিল বদলে যেতে শুরু করলো। সে নামাজ পড়া শুরু করলো, মিথ্যা বলা ছেড়ে দিল আর মানুষের উপকার করতে লাগলো। একদিন ছাদে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে নাবিল বলল, আগে শহরটা শুধু ব্যস্ত মনে হতো, এখন মনে হয় শুধু এখানেই শান্তি। সাজিদ বলল, শহর আগের মতোই আছে, বদলে গেছে তোর মন। নাবিল হেসে বলল, ঠিকই বলেছিস, আসল আলো শহরে না, মানুষের হৃদয়। ছোট ছোট ভালো কাজ করলে মানুষের জীবনে বড় পরিবর্তন আসে, আর আল্লাহকে স্মরণ করলে হৃদয়ে সত্যিকারের শান্তি আসে।